অতিরিক্ত বাসা ভাড়া চাওয়াকে কেন্দ্র করে শেষ পর্যন্ত সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ব্রিটিশ বাংলাদেশি রোশনারা আলী, যিনি লেবার সরকারের হোমলেসনেস মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি এক চিঠিতে প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারকে বলেছেন তিনি বেআইনি কিছু করেননি, কিন্তু সরকারের দৃষ্টি যাতে অন্যদিকে ফিরে না যায় সেজন্যই তিনি পদত্যাগ করছেন। তার এই পদত্যাগপত্র গ্রহণ করে প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার আশা প্রকাশ করছেন ব্যাক বেঞ্চে থেকেও সরকারকে সর্বোত্তমভাবে সহযোগিতা করে যাবেন রোশনারা আলী। ইতিপূর্বে আমরা আমাদের সংবাদে বলেছিলাম রোশনারা আলী একটি বাসা তার মালিকানাধীন একটি বাসার ভাড়া দেওয়াকে কেন্দ্র করে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম আজকে সংবাদ প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে রোশনারা আলী আগের ভাড়াটিকে সরে যেতে 4 মাসের নোটিশ দিয়েছিলেন এবং পরবর্তীতে সেই বাসা পুনরায় ভাড়া দেওয়ার জন্য 700 পাউন্ড বেশি, আগের ভাড়ার চেয়ে বেশি চেয়ে বিজ্ঞাপন দিয়েছিলেন। এই কারণে যারা এখানে ভাড়াটিয়াদের অধিকার নিয়ে কাজ করে এবং বিরোধী দল, কনজারভেটিভ দল, লিবারাল ডেমোক্রেট সহ সকলে তার পদত্যাগ দাবি করেছিলেন। তবে রোশনারা আলী মুখপাত্র দাবি করেছেন তিনি বেআইনি কোনো কাজ করেননি এবং তিনি সবকিছু আইন মেনেই করেছিলেন। সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছিল 4 মাসের নোটিশ দেওয়ার সময় ওই বাসাটি বিক্রি করার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে বাসাটি বিক্রি না হওয়ার কারণে সেটি আবার পুনরায় ভাড়া দেওয়ার জন্য বিজ্ঞাপন দেওয়া হয় এবং সে সময়ে আগের ভাড়ার চেয়ে 700 পাউন্ড বেশি ভাড়া দাবি করা হয়। এই অবস্থায় কনজারভেটিভ দলের চেয়ারম্যান যিনি আছেন তিনি দাবি করেছেন বিশেষ করে রোশনারা আলীর পদত্যাগ করা উচিত। কনজারভেটিভ দলের যিনি প্রেসিডেন্ট রয়েছেন তিনি বলছেন কেভিন হোলিনরেক, তিনি বলছেন রোশনারা আলী এক্ষেত্রে দ্বিচারিতা করেছেন, যেখানে সরকার ভাড়াটিয়াদের সুরক্ষার জন্য একটি বিল যেটি রেন্টার্স বিল নামে পরিচিত সেটি পার্লামেন্টের শেষ পর্যায়ে রয়েছে পাশ হওয়ার জন্য। এই অবস্থায় তার এই কাজ দ্বিমুখিতা কিংবা দ্বিচারিতা ছাড়া আর কিছুই নয়। এর পাশাপাশি লন্ডন রেন্টার্স ইউনিয়ন তারাও তাদের মুখপাত্র বলেছেন সরকার রোশনারা আলী যে কাজটি করেছিলেন সেটি কোনো মতেই গ্রহণযোগ্য নয় এবং তার পদত্যাগ করা উচিত। লিবডেমের পক্ষ থেকেও তার পদত্যাগের দাবি করা হয়েছিল। এই অবস্থায় প্রথম দিকে অবশ্য রোশনারা আলী বলেছিলেন তিনি বেআইনি কিছু করেননি, তার মুখপাত্র তার হয়ে কথা বলেছিলেন, তার কোনো সরাসরি বক্তব্য পাওয়া যায়নি। সর্বশেষ তিনি প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের কাছে চিঠি জানিয়ে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করলেন। এই অবস্থায় ইতিপূর্বে আরেক ব্রিটিশ বাংলাদেশি এমপি, যেটি বলে রাখা ভালো সেটি হচ্ছে টিউলিপ সিদ্দিক, যিনি সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তিনি সরকার থেকে পদত্যাগ করেছিলেন। এবার আরেক ব্রিটিশ বাংলাদেশি এমপি রোশনারা আলীর পদত্যাগ করার কারণে ব্রিটেনের লেবার সরকারে আর বাংলাদেশিদের কোনো প্রতিনিধিত্ব থাকলো না। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।